Rangpur Riders reign supreme in the ExxonMobil Guyana Global Super League. এই তো কিছুদিন আগের কথা, গ্লোবাল টি-20তে চ্যাম্পিয়ন হয়ে রংপুর রাইডার্স দেশে ফেরে। বিপিএল শুরুর আগে দুর্দান্ত এই টুর্নামেন্ট শেষ করে দলকে বেশ ভালোই গুছিয়েছিল রংপুর। তবে সেই রংপুর এবার পেল বিশাল ধাক্কা। এবার বসুন্ধরার রংপুর রাইডার্সের বড় চমক হওয়ার কথা ছিল আফগান স্পিনার গজনফার। মাত্র ৮ ম্যাচ খেলেই তিনি সাড়া ফেলেছেন ক্রিকেটের আন্তর্জাতিক মহলে। শারজায় বাংলাদেশের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। তবে গজনফার আলোচনায় এসেছেন তার দুই দিকেই বল টার্ন করার দক্ষতা দিয়ে, যার ফলে রহস্যময় বোলার হয়ে উঠেছেন এই আফগান। তাই রংপুর এবার তাদের নিজেদের ডেরায় এই লেগ স্পিনারকে পেয়ে ছিল বেশ উচ্ছ্বসিত। বর্তমানে আফগানিস্তান রয়েছে জিম্বাবুয়ের বুলাওয়েতে, খেলছে টেস্ট সিরিজ। টেস্ট স্কোয়াডে না থাকলেও পরবর্তীতে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পান আল্লাহ মোহাম্মদ গজনফার। ব্যক্তিগত কারণে রশিদ খান না থাকায় দলে সুযোগ মেলে তার। তাই রংপুরের হয়ে এবার মাঠে নামা হচ্ছে না গজনফারের। বৃহস্পতিবার রংপুর তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। গজনফারকে না পেয়ে আরেক আফগান পেসার সাদেকুল্লাহ অটল এবারের আসরে রংপুরের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসর শেষ হবে ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী দিনেই নুরুল হাসানের রংপুরের মুখোমুখি হবে লিটন দাসের ঢাকা ক্যাপিটালস।